আইএলটিএস এর মধ্যে সবচেয়ে বেশি নাম্বার তোলা কঠিন হলো মানে রাইটিং পার্টের মধ্যে। কিন্তু একটা টেমপ্লেট বা হচ্ছে কিছু ওয়ার্ড যদি আমরা মুখস্থ করেও আমরা লিখে যাই, কিছু ফরম্যাট যদি আমরা লিখে যাই বা মনে রাখি, দেন যদি আমরা এক্সামে যাই, আমি মনে করি যে 76টা বেশি কঠিন না। আইএলটিএস রাইটিং এর মধ্যে মিনিমাম 6 পাওয়া যায়। বাট যদি হচ্ছে আপনি রাইটিং রিডিং এর কথা যদি আমি বলি, যদি আপনি ভালো করে না বোঝেন রিডিং এ, তো আপনার জন্য যে 76টা কঠিন হয়ে যাবে। এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে 3টা প্যাসেজ অ্যান্সার করতে হচ্ছে, 40টা কোশ্চেন। অ্যাকচুয়ালি 3টা কোশ্চেন মানে 3টা প্যাসেজ পড়ে অ্যান্সার করা একটু ডিফিকাল্ট, বিকজ এখানে অনেক প্রকার ট্র্যাপ থাকে। এন্ড হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন ওয়ার্ড মিনিং বুঝি না। এখানে কিছু ওয়ার্ড ইউজ করা হয় যেটা আসলে আমাদের কাছে নতুন মনে হয়, সিনোনিম ইউজ করা হয়, বা কিছু আননোন ওয়ার্ড ইউজ করা হয় আমাদের জন্য, যেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মানে বোঝাটা। সো যারা হচ্ছে খুব সহজে একটা প্যাসেজ পড়ে বুঝতে পারেন, তাদের জন্য হচ্ছে আইএলটিএস রিডিং খুবই সহজ, তাদের জন্য আসলে 8-9 তোলাটা বেশি কঠিন না। কিন্তু যারা হচ্ছে একটা প্যাসেজ পড়েন বা ওয়ার্ড বুঝতেছেন না, তাদের জন্য হচ্ছে আইএলটিএস রিডিং এ 6 পাওয়াটা অনেক কঠিন এবং কি অনেক ডিফিকাল্ট। এই কারণে আপনাদেরকে যেটা করতে সেটা হলো যে আপনারা বেশি বেশি করে এই যে প্যাসেজ পড়বেন। এমনকি আমরা সাপোজ কিছু টপিক দেখি, যেমন হচ্ছে টেকনোলজি বেস, এডুকেশন বেস, বা হবি বেস, বা হচ্ছে ফ্যাশন, এরকম কিছু মানে টাইপ আছে। তারপর হচ্ছে সায়েন্স ফিকশনের বা হচ্ছে অ্যানসিয়েন্ট টাইপের। সো এখন আপনি যেই প্যারাগ্রাফ মানে যেই টপিক গুলাতে আপনি উইক, সাপোজ আপনি সায়েন্স ফিকশন যে টপিক গুলো আছে সেগুলো আপনি বুঝতে পারেন না, বা সেই ওয়ার্ড গুলো আপনি বুঝতে পারেন না, এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনি বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন সায়েন্স ফিকশনের, বা হচ্ছে বিভিন্ন বই পড়তে পারেন। যদি আপনি কয়েকটা বই পড়েন, তাহলে দেখবেন যে আপনার ভোকাবুলারি যে রেঞ্জটা আছে ওইটা অনেক বাড়বে। আর আপনি যত বেশি ভোকাবুলারি আপনি জানতে পারবেন, তত বেশি মানে তত খুব দ্রুত আপনি একটা ওয়ার্ড পড়ে আপনি বুঝতে পারবেন। হয়তোবা মনে করেন যে সাপোজ লাইক আমরা হচ্ছে ওয়ার্ডটা এখান থেকে শুরু করছি, এটা ওয়ার্ডটা শেষ হয়েছে এইখানে, হ্যাঁ। সো বিশাল বড় একটা লাইন। এখন হয়তোবা আমরা ফুল ওয়ার্ড মানে আমরা আসলে আইএলটিএস হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে বুঝতে মানে মানে কি বোঝাচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে সেটা বুঝতে পারলেই হলো। আর এমন না যে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড লাইন টু লাইন বুঝতে হবে। সো আপনি যদি প্রত্যেকটা ওয়ার্ড লাইন টু লাইন বুঝতে যান, আসলে মানে 1 ঘন্টার মধ্যে 40টা কোশ্চেন অ্যান্সার করাটা অনেক ডিফিকাল্ট, সো এটা ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, আমরা করি যে আমরা কোশ্চেন থেকে পড়ে আমরা কিওয়ার্ড খুঁজে বাইর করে আমরা সেগুলো অ্যান্সার করি। সো দ্যাটস ইট। সো এটা কারণে আমাদের জন্য খুব ইজি হয়ে যায় কোশ্চেন মানে অ্যান্সার করাটা। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা যারা উইক আছেন, আপনারা আসলে প্রথমে রিডিংটা বেশি ভালো করে পড়েন, আপনাকে প্রশ্ন করতে হবে না। আপনি হচ্ছে প্রথম কয়েকদিন শুধু রিডিং পড়েন, যে সাপোজ লাইক কি বলতেছে, এইটা ওয়ার্ড দিয়ে কি বলতেছে, বা হচ্ছে এই ফ্রেজ দিয়ে কি বোঝাচ্ছে, বা এই সেন্টেন্স দিয়ে কি বোঝাচ্ছে, সেটা আপনি বোঝার চেষ্টা করেন। যখন আপনি কয়েকটা প্যাসেজ পড়বেন, তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি এটা বুস্ট হচ্ছে। আপনি যত দ্রুত আপনি একটা ওয়ার্ড পড়ে আপনি বুঝতে পারবেন ওইটা কি বোঝাচ্ছে, তত দ্রুত আপনি অ্যান্সার করতে পারবেন। আপনার টাইম সেভ হবে। আপনি যদি মনে করেন যে পার্ট 1 and 2 খুব সহজে দিয়ে দিতে পারতেছেন, পার্ট 3 মোটামুটি একটু ট্রিকি হয়, ওরা বিভিন্ন ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে। যদি আপনি ভালো ভোকাবুলারি জানেন এবং কি আপনি যদি মিনিংটা খুব প্রপারলি আপনি বুঝতে পারেন, তাহলে আসলে ওরা যতই ট্রিকিতে বা ট্র্যাপে ফেলানোর চেষ্টা করুক না কেন, আপনি আশা করি যে রিকভার করতে পারবেন, এমনকি আপনি কারেক্ট অ্যান্সারটা আপনি খুঁজে পাবেন। সেই কারণে আপনাকে যেটা করতে হবে যে বেশি বেশি করে আপনার রিডিং পড়েন। রিডিংটা কিভাবে পড়লে হচ্ছে, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে লাইক আপনি কিছু প্রশ্নের প্যাটার্ন বোঝেন, কিছু প্যারাগ্রাফ প্যাটার্ন বোঝেন কেমব্রিজের বই পড়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমব্রিজের কোশ্চেন গুলো কোন টাইপের হয়ে থাকে। শুধু তো রিডিং করলে হবে না, যে আপনি কিভাবে একটা মানে একটা কোশ্চেন থেকে আপনি কিভাবে এই অ্যান্সার কিভাবে এখান থেকে বাইর করে একটা প্যাসেজ করে, সাপোজ হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে প্যাসেজ 1, রাইট? সো এই প্যাসেজ 1 এর মধ্যে আমাদের যে অ্যান্সারটা থাকবে, মানে এটা এখানে একটা গ্যাপ ফিল আছে। তো আমরা এই প্যাসেজ 1টা কিভাবে পড়লে আমরা গ্যাপ ফিলটা বাইর করতে পারবো, বা গ্যাপ বা হচ্ছে ট্রু ফলস নট গিভেনটা আমরা একুরেটলি আমরা অ্যান্সার করতে পারবো, সেই টিপসটা আপনি পড়েন, সেই টিপসটা মাথায় রেখে আপনি রিডিংটা পড়েন। দেখবেন যে আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে। এমনকি আপনার আইএলটিএস এর যেই রিডিং এর কোশ্চেন গুলো হয় না, হয় মেইন এক্সামের মধ্যে, আপনি সেখানে অনেক ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন। তো এই কারণে আপনাকে প্রথম হচ্ছে আপনাকে রিডিং পড়ে বুঝতে হবে। সেকেন্ড কথা হলো যে
প্রশ্নে যেভাবে দেওয়া থাকে বা রিডিং মানে কেমব্রিজের প্রশ্ন কিভাবে করে সেভাবে সেটা আপনাকে বুঝতে হবে। তো এই দুইটা যদি আপনি ক্যাপচার করতে পারেন, আই থিঙ্ক আপনার জন্য রিডিং অনেক ইজি হয়ে যাবে।